আর মূলত এই ভিডিওটা আমি কিছু কথা বলতে চাই এই বিষয় নিয়ে যে আমরা যদি যে কোনো বিষয়, যে কোনো প্রোটেস্ট, যে কোনো আন্দোলন বা যে কোনো বিষয় যদি আমরা কথা বলি বা যে কোনো একটা পাবলিক বিষয় নিয়ে, ওই ক্ষেত্রে আমাদের কী করা উচিত আমি মনে করি ইউটিউবে কথা বলা উচিত। কারণ আমি শহীদ ওসমান হাদি বাইকে নিয়ে যখন কথা বলা শুরু করছি, আমি বেশ কয়েকদিন ধরে বলি, কারণ এটা আমার নৈতিক দায়িত্ব হিসেবে আমি মনে করি এটা। ওই ক্ষেত্রে আমি কী করছি, যখন আমি ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করতেছি, ওই ভিডিওগুলোর রিচ কম, রিয়াকশন কম। ইভেন গত পরশু দিন অথবা এর আগের দিন যখন আমি শুরুতে শহীদ ওসমান হাদি বাইকে নিয়ে ইউটিউবে যখন পোস্ট করছি, সাথে সাথে দেখতেছি 10 মিনিটে 2300-2500 ভিউ হয়ে গেছে। তো এটার তুলনায় এটা অনেক কয়েক 10 গুণ 20 গুণ বেশি, কোনো কোনো ক্ষেত্রে 100 গুণ বেশি। ওই জায়গায় যদি 20টা ভিউ হয়, এক্ষেত্রে 2000 ভিউ হইতেছে। তো এক্ষেত্রে আমার মনে করি যে কোনো বিষয় আমাদের প্রত্যেকের উচিত ইউটিউবে পোস্ট করা প্রথমে, পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো পোস্ট করা। আর ইউটিউবের ভিডিওগুলো আমি মনে করি ওই ক্ষেত্রে ফেসবুকের থেকে অনেকটা স্ট্রং। কপিরাইট, আমি যদি আমার নিজের কন্টেন্ট তৈরি করি, ক্ষেত্রে আমার কপিরাইটের সমস্যা নাই, অন্যান্য সমস্যা নাই। ওই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকের উচিত প্রত্যেকে আমরা যারা এই ভিডিওটা যে দেখবে, অবশ্যই তার চ্যানেল আছে, একজন দুজন সাবস্ক্রাইবার আছে। উনি যদি ওনার জায়গা থেকে কথা বলে শহীদ ওসমান হাদি বাইকে নিয়ে অথবা বাংলাদেশের যে কোনো ইস্যু নিয়ে কথা বলে, তাহলে কী হলে তার একটা অডিয়েন্স বাড়লে, তার কথাগুলো মানুষ শুনতে পারলে। আমরা তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কথা বলতে পারি না, সুযোগ হয় না। ওই ক্ষেত্রে আমাদের কি সোশ্যাল মিডিয়াটা মিডিয়া, যেটার মাধ্যমে আমরা একটা প্রকাশ করতেছি। আমরা প্রত্যেকের জায়গা থেকে একজন কি সংবাদ প্রচারক, জার্নালিস্ট, ডাইরেক্ট জার্নালিস্ট বলাও যায়। আমার সংবাদটা আমি আমার অ্যাকাউন্টের মাধ্যমে দিতেছি। এক্ষেত্রে আমার কোনো থার্ড পার্টি দরকার নাই, আমার কোনো আমি ডিরেক্ট আমার কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতেছি। এটা আমার কি মত প্রকাশের অধিকার এক্ষেত্রে। আর দিন শেষে ক্যামেরার সামনে কথা বলতে বলতে একসময় যখন আপনার জড়তা কমে যাবে, কথা খুব দ্রুত বলা যাবে, ওই সময় কী করা যাবে, যে কোনো বিষয় নিয়ে অন্যায় দেখতেছেন, প্রতিবাদ করতে পারতেছেন, এটাই। আর কথা বলা উচিত আমি মনে করি, কারণ একটা মুসলিমের ইমানের যে 3টা ধাপ, সর্বোচ্চ ধাপ কি, আপনি একটা অন্যায় দেখছেন, হাত দ্বারা প্রতিহত করতেন, সাথে সাথে আপনি যদি ক্যাপাসিটি দেয় হাত দ্বারা প্রতিহত করবেন, যে ভাই এটা অন্যায় করা যাবে না। সেকেন্ড, হাতের ক্যাপাসিটি নাই, মুখ দিয়ে বলা উচিত ভাই এটা অন্যায় করতেছে। থার্ড, সেই ক্যাপাসিটিও নাই, করতে হবে অন্তরে গিয়ে করতে হবে যে ভাই যে কাজটা করতেছে অন্যায় কাজ করতেছে। ওই ক্ষেত্রে ওসমান হাদি ভাইকে যে হত্যা করছে, তাকে আমরা কি সরাসরি এই মুহূর্তে হাত দ্বারা আঘাত করতে পারতেছি না, পাইতেছি না, কিন্তু আমরা মন থেকে ঘৃণা করি, ওর প্রকাশ্য শাস্তি চাই, প্রকাশ্য মৃত্যুদণ্ড চাই। এটাই জাস্টিস ফর হাদি।